হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁঠাল পাতা দিয়ে তালের মজাদার একটি কোন পিঠা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই তালের কোন পিঠা তৈরি করার রেসিপি। কাঁঠাল পাতা দিয়ে তালের কোন পিঠা তৈরি করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ শুকনো চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি স্বাদমতো চিনি, সামান্য পরিমাণ লবণ, 1 কাপ কুড়ানো নারিকেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জাল করে নেওয়া তালের রস। এই তালের রসটা আমি আগেই চিনি এবং নারিকেল দিয়ে জাল করে নিয়েছি, তাই এখানে চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন সমস্ত উপকরণ আমি ভালো মতো মেখে নিচ্ছি। তালের এই কোন পিঠা তৈরি করার সময় এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ মিশ্রণটাই তালের রস দিয়ে মেখে নিতে হবে। আর এই মিশ্রণটা তৈরি করতে এখানে আমার 3 কাপের মতো তালের রস লেগেছে। মিশ্রণটা আমার মাখা হয়ে গিয়েছে আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিব। কাঁঠাল পাতা দিয়ে তালের কোন পিঠা তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁঠাল পাতা নিয়েছি আর এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এই পাতা দিয়ে আমি কোনটা তৈরি করে নিচ্ছি। আর কোনটা তৈরি হওয়ার পর যাতে খুলে না যায় তার জন্য একটি কাঠি দিয়ে এটাকে আমি গেঁথে দিচ্ছি। কোনটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে নিচের অংশটা যাতে ফাঁকা না থাকে। একই রকম ভাবে সবগুলো কোণই আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পাতা দিয়ে আমি কোনগুলো তৈরি করে নিয়েছি। পাঁচ থেকে 6 ঘন্টা ঢেকে রাখার পর সমস্ত উপকরণ আমার ভালো মতো মিশে গিয়েছে। এখন পিঠাটা নরম এবং ফুলে ওঠার জন্য এর মধ্যে আধা চা চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে বেকিং পাউডারটা পিঠাটা তৈরির ঠিক আগ মুহূর্তে মিশাতে হবে। এখন এই মিশ্রণটা আমি কাঁঠাল পাতা দিয়ে তৈরি করা কোণের মধ্যে ভরে নিচ্ছি। এখন পিঠাগুলোকে ভাপানোর জন্য আগেই আমি পরিমাণ মতো জল ফুটিয়ে নিয়েছি।
এখন পিঠাগুলোকে ভাপানোর জন্য এই গরম জলের মধ্যে একটি তারের জালি বসিয়ে দিচ্ছি। এবার এই জালির মধ্যে কোণগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপিয়ে নিব। প্রায় 20 মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পর পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এর থেকে কাঁঠাল পাতাটা ছাড়িয়ে নিচ্ছি। পিঠাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই কাঁঠাল পাতাটাকে ছাড়িয়ে নিতে হবে, নয়তো পিঠাগুলো ভেঙে যাবে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে কাঁঠাল পাতা দিয়ে তালের মজাদার কোণ পিঠা। আজকের এই তালের মজাদার কোণ পিঠা রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।